আসসালামু আলাইকুম। এফজেড ভার্সন 2 একটা কমন প্রবলেম, হেডলাইটের পাওয়ারটা কম। এটা মূলত রাতের বেলা বা হাইওয়েতে এটা থেকে খুব বেশি আলো পাওয়া যায় না। এই কারণে স্টপ লাইটটা চেঞ্জ করে আমি এখন একটি এলইডি নাইট আই H4 এই মডেলটা লাগিয়ে নিয়ে আসলাম। তো আজকে এটার পারফরমেন্সটা দেখব। নাইট আই H4 এই মডেলটা মূলত 36 ওয়াট, 4500 লুমেন। এটাতে 1 বছরের ওয়ারেন্টি পেয়েছি। ইনস্টলেশন প্রসেসটা খুব সহজ, প্লাগ অ্যান্ড প্লে। আমরা ঝড়ের বেগে একটু দেখে আসি। তো হেডলাইটের পারফরমেন্স আসলে দিনের বেলা বোঝা যায় না, এই জন্য সন্ধ্যা পর্যন্ত ওয়েট করতে হবে। আসলে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আমার এটার প্রাইস ছিল 1200। মিডিয়াম বাজেট হিসেবে সো ফার সো গুড, আমার কাছে ভালোই লাগছে। এখন যে রাস্তায় চলছি এটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রাস্তার দুপাশে ভাঙাচোরা আর অনেক চাপা রাস্তা। এই সমস্ত রাস্তায় হেডলাইটের আলো যদি ঠিক না থাকে তাহলে চালাতে অনেক প্রবলেম হয়। তো বিশেষ যে বিষয়টা আমরা খেয়াল করবো, অপোজিট ডিরেকশন থেকে আসা কোনো প্রাইভেট কার বা বড়ো গাড়ির হেডলাইটের আলো ভেদ করে যদি আমার সামনের রাস্তাটা আমি ক্লিয়ার দেখতে পারি বা ওই গাড়ির হেডলাইট ভেদ করে, তাহলে অবশ্যই এটা পারফরমেন্সটা ঠিক আছে। রাতের ভিউটা আসলে ক্যামেরাতে 100% বোঝা যায় না, তো আমার কাছে মনে হচ্ছে অনেক ক্লিয়ার। একটা ভুতুরে রাস্তায় এন্ট্রি নিলাম, হেডলাইটের আলোই ভরসা, এছাড়া আর কোনো বাতি নেই। এই কুকুর নামের অবলা প্রাণী সব জায়গায় আছে, অলি গলি মেইন রোড। অবশ্য গুলশান বনানীতে দেখি নেই, তো এদের থেকে অবশ্যই সাবধান। ভাগ্য ভালো যে এরা বাইক চালায় না, তাহলে যে কি হইতো। হাইওয়েতেও এটার আলোটা অনেক ছড়ায়, ফোকাস পয়েন্টটাও ভালো, আপার টিকারটাও আমার কাছে ভালো লাগছে। যেহেতু মিডিয়াম বাজেট বললাম, এর চেয়ে আপগ্রেড প্রোডাক্টও আছে মার্কেটে।
আর যারা চেঞ্জ করবেন অবশ্যই স্টক বাল্বটা সংরক্ষণ করবেন, সাথে ওয়ারেন্টি কার্ডটাও। ইঞ্জিন স্টার্টের সময় যেন হেডলাইটের সুইচটা অন না থাকে, অফ অবস্থায় ইঞ্জিন স্টার্ট করে এরপর যখন ইচ্ছা অন করা যায়, এতে করে এটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না।